My lords, may I mention, my lords, two related petitions, review petitions, my lords. We are class 9 to class 12, untainted teachers currently teaching in the state of West Bengal over many. নাও সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, একটা বিশাল বড় ব্রেকিং আপডেট রয়েছে এসএসসি 26-এর চাকরি বাতিল রিভিউ নিয়ে। তো আশা করি বন্ধুরা সকলেই জানেন এসএসসি 26-এর চাকরি বাতিল হয়েছে। এসএসসি 26-এর চাকরি বাতিল হওয়ার পরে কিন্তু রাজ্য সরকার এমএফএল করেছিলেন। এমএফএল করার পরে কিন্তু রিভিউ পিটিশন সাবমিট করেছেন। তো তারপর কিন্তু বর্তমানে এখন রিভিউ পিটিশনের বর্তমান একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধু, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার রয়েছে এখানে। তো এখানে মামুন রাশিদ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো বন্ধুরা আশা করার পরে সকলে জানেন তো প্রচুর রিভিউ পিটিশন কিন্তু জমা হয়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি অফিসে। তো বিশাল বড় একটা চাপ পড়ে গেছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি অফিসে। তো এখনও কিন্তু বর্তমানে আশা করি আপনারা সকলেই জানেন কিছুদিন আগে কিন্তু সুপ্রিম কোর্টে ম্যানশনের জন্য কিন্তু অ্যাডভোকেট মেনকা ম্যাম কিন্তু গিয়েছিলেন। তো সেখানে কিন্তু ম্যানশন কিন্তু সাকসেসফুল হয়েছে। তারপরে কিন্তু সিএস স্যার বলেছেন যে খুব শীঘ্র একটা বেঞ্চ গঠন করা হবে, তারপরে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। তো বন্ধুরা আপনারা অনেক শিখতে পাচ্ছেন তো প্রচুর রিভিউ পিটিশন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে, কেস নাম্বার এখনও কিন্তু দেওয়া হয়নি। তো তারপর এখানে রয়েছে টেন্টেটিভ কেস মে বি লিস্টেড। এখানে রয়েছে 4/8/25। আপনারা অনেক দেখতে পাচ্ছেন। তো এখানে 4/8/25 রয়েছে কম্পিউটার জেনারেট। তো এই যে ডেট একটা দেওয়া হয়েছে, তো এই ডেট কিন্তু ক্লোজ ডোর হিয়ারিংয়ের জন্য কিন্তু এই ডেট দেওয়া হয়েছে, ঠিক আছে। তো প্রথমত কিন্তু বন্ধুরা ক্লোজ ডোর হিয়ারিং হবে, তারপরে কিন্তু সেখানে ঠিক হবে যে রিভিউ অ্যাকসেপ্ট হবে নাকি ডিসমিস হবে। তারপরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। এখনও কিন্তু অনেক দূর রিভিউ পিটিশনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা গতকাল রাতের মধ্যে কিন্তু রিভিউ পিটিশনগুলো ডিবেট ক্লিয়ার করেছে। তো আশা করা যায় খুব শীঘ্রই লিস্টেড হয়ে যাবে। এবং বন্ধুরা শুক্রবার বিকেলের মধ্যে কিন্তু কজ লিস্ট বেড়ে যাবে আশা করা যায়। তো যদি কজ লিস্ট বেড়ে যায় তখনই কিন্তু বোঝা যাবে যে রিভিউ পিটিশনের বর্তমান স্ট্যাটাস কী রয়েছে এবং রিভিউ পিটিশনটি কোন বেঞ্চে উঠতে চলেছে। তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, আশা করি আপনারা সকলেই জানেন রিভিউ পিটিশনের যে আর্টিকেল রয়েছে, রুলস রয়েছে, সেই রুলস হিসাবে যে বেঞ্চে রায় দেওয়া হয়েছিল সেই বেঞ্চেই কিন্তু রিভিউ পিটিশন উঠবে। এটা কিন্তু মেন রুলস, ঠিক আছে। কিন্তু বর্তমানে এখন যেহেতু বর্তমান বিচারপতি অবসর নিয়েছেন, আশা করি আপনারা জানেন, এবং নতুন বিচারপতি বর্তমানে এখন বসেছেন। তো সে মতো বন্ধুরা সিজে স্যার হয়তো থাকবেন এবং বিচারপতি সঞ্জয় কুমার থাকবেন আশা করা যায়। এখনও কিন্তু কনফার্ম নেই, অবশ্যই কিন্তু আপনারা এটা কিন্তু কনফার্ম হিসেবে ধরবেন না, কারণ ব্যাপারটা হচ্ছে আশা করা যাচ্ছে, ঠিক আছে। কারণ এর আগের বেঞ্চে বিচারপতি সঞ্জয় কুমার ছিলেন, সেই হিসাবে সিজে স্যার এবং বিচারপতি সঞ্জয় কুমার স্যার হয়তো আরও একজন থাকতে পারেন, আরও একজন বিচারপতি। তবে দুজন বিচারপতি নাকি 3 জন বিচারপতির বেঞ্চে রিভিউ পিটিশন দেখা হবে, সেটা হচ্ছে ব্যাপার। এখনও কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যায়নি। তবে কজ লিস্ট শুক্রবার বিকেলের মধ্যে বেড়ে যাবে আশা করা যায়। তো এখন এই চারিদিকে কিন্তু প্রচুর গুজব, তো গুজব থেকে অবশ্যই আপনারা দূরে থাকুন। তো আরও একটা ডায়েরি নাম্বার রয়েছে 281/60, তো 281/30, দুটো কিন্তু টোটালি আলাদা, ঠিক আছে। তো রেজিস্ট্রার অফিসারের কাছে গিয়েছে 281/30টা, যে রেজিস্ট্রার অফিসের কাছে গিয়েছিল এখনই আপডেট করেছেন 281/60 যে ডায়েরি নাম্বার রয়েছে। কিছুক্ষণ পরে কিন্তু আপডেট দেওয়া হবে, আশা করা যায় আজকের মধ্যে কিন্তু আপডেট পাওয়া যাবে। তো দুটো একসঙ্গে লিস্টেড হবে। আর 4 তারিখ যেটা লিস্টে দেওয়া হয়েছে, তো ওটা কিন্তু হিয়ারিংয়ের জন্য লিস্টেড হয়েছে, ওটা ওই সপ্তাহের মধ্যে কিন্তু লিস্টেড হয়ে যাবে। আশা করা যায় 4 আগস্ট থেকে 8 তারিখ, আগস্ট মাসের 4 তারিখ থেকে আগস্ট মাসের 8 তারিখে সেটা কিন্তু বেঞ্চ গঠন হলে ওই লিস্টে আপডেট হয়ে বেঞ্চের নাম সহ পুরোটা কিন্তু আসবে, ঠিক আছে। তো এখনও কিন্তু বেঞ্চ গঠন হয়নি, কোন বেঞ্চে রিভিউ পিটিশন যাবে এবং বেঞ্চে কে কে থাকবেন সেটা হচ্ছে ব্যাপার। এখনও কিন্তু বর্তমানে কোনো রকম আপডেট নেই। আশা করা যায় আগামীকালের মধ্যেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তো বন্ধু আপনারা অনেক শিখতে পাচ্ছেন এই যে নাম্বার রয়েছে আর্লিয়ার কোর্ট ডিটেলস, আপনারা অনেক শিখতে পাচ্ছেন। আর্লিয়ার কোর্ট ডিটেলসে যদি আমরা দেখি, তো কোর্ট সুপ্রিম কোর্ট, এজেন্সি স্টেট দিল্লি রয়েছে, এজেন্সি কোর্ট রয়েছে দিল্লি। তো তারপর রয়েছে কেস নাম্বার রয়েছে, তারপর অর্ডার ডেট। তো 3-4-25 তারিখ কিন্তু অর্ডার দেওয়া হয়েছিল, আশা করি আপনারা জানেন। সম্পূর্ণ প্যানেল কিন্তু বাতিল করা হয়েছিল 3-4-25 তারিখে, এবং সুপ্রিম হাইকোর্ট যেমন রায় দিয়েছেন সেই রায় কিন্তু বহাল রেখেছেন সুপ্রিম কোর্টও, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে সবার চাকরি কি বহাল থাকবে নাকি শুধুমাত্র যারা যোগ্য চাকরিহারা রয়েছেন তাদের শুধুমাত্র বহাল থাকবে, এটা হচ্ছে একটা মেন পয়েন্ট এবং এটা হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন। কারণ ব্যাপারটা হচ্ছে সবার চাকরি যদি বহাল থাকে তাহলে দুর্নীতি করে যে চাকরি পেয়েছেন, প্রচুর কিন্তু দুর্নীতি করে চাকরি পেয়েছেন, ঠিক আছে।
তো তারা কেন বাদ যাবে না, এটা হচ্ছে একটা কথা। এবং ব্যাপারটা হচ্ছে প্যানেলে কিন্তু প্রচুর গণ্ডগোল, এখানে যোগ্য কিন্তু বাছাই করা সম্ভব হয়ে ওঠেনি, তার জন্য কিন্তু প্যানেল বাতিল করা হয়েছে। তবে সিবিআইয়ের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু কোনো রকম মানতে নারাজ কোর্ট, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তবে প্যানেল যে বাতিল করা হয়েছে, তো অনেকবার শুনানি হয়েছে, বহুবার কিন্তু শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, ঠিক আছে, অনেকবার কিন্তু শুনানি হয়েছে, তারপরে কিন্তু একটা ফাইনাল ডিসিশন নেওয়া হয়েছে। এবং এই বিষয়ে কিন্তু বিচারপতি সঞ্জয় কুমার স্যারও কিন্তু বলেছেন যে অনেক চিন্তা ভাবনা করার পরেই কিন্তু রায় ঘোষণা করা হয়েছে, আর কিন্তু ওই বিষয়ে আর শোনা হবে না। এই যে কিছুদিন আগে একটা কেস ছিল নোটিফিকেশনের বিরুদ্ধে মামলা এবং 22 লক্ষ ওএমআর সিটের মামলা, সেই মামলাতে কিন্তু উনি একটা বক্তব্য রেখেছেন, আশা করি আপনারা সকলেই জানেন। তো এখন যদি একটা নতুন করে বেঞ্চ গঠন করা হয়, তবে আশা করা যায় সিজে স্যার সঙ্গে হয়তো সঞ্জয় কুমার স্যার, হয়তো আরও একজন থাকতে পারেন বিচারপতি, দুজন বেঞ্চ, হয়তো 3 জন বেঞ্চের আন্ডারে কিন্তু রিভিউ পিটিশন আসতে পারে, এটা হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় নেক্সটে। তো ক্লোজ ডোর হিয়ারিং বর্তমানে হবে, কিন্তু তারপরে কিন্তু শুনানির জন্য লিস্টেড হবে। তো যদি অ্যাকসেপ্ট হয় তবে কিন্তু ওপেন কোর্টে অবশ্যই হিয়ারিং হবে। যদি রিভিউ পিটিশন ক্লোজ ডোরেই ডিসমিস হয়ে যায় তাহলে কিন্তু কোনো কিছু হবে না। এদিকে বন্ধুরা, রাজ্য সরকার কিন্তু পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন, নোটিফিকেশনও প্রকাশিত করেছেন। যদিও এখনও পর্যন্ত গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেনি রাজ্য সরকার, সেটা নিয়ে আলাদা চিন্তাভাবনা করছেন রাজ্য সরকার, সেটা আমরা হয়তো জানি সকলেই। কারণ ব্যাপারটা হচ্ছে কিছুদিন আগে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছিলো যে শূন্যপদের তালিকা নিয়ে কিন্তু একটা আজকে লাস্ট ডেট রয়েছে শূন্যপদের তালিকা জমা দেওয়া, ঠিক আছে। তো শূন্যপদ কত রয়েছে বিভিন্ন দপ্তরে এবং অস্থায়ী কর্মচারীর কত সংখ্যক রয়েছে, অস্থায়ী কর্মচারীর শূন্যপদ কত রয়েছে, সেটা কিন্তু আজকে লাস্ট ডেট রয়েছে জমা দেওয়ার। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তো প্রচুর দুর্নীতি প্যানেলে, তবুও কি চাকরি বহাল থাকবে, এটা হচ্ছে ব্যাপার। এবং যারা যোগ্য চাকরিহারা রয়েছেন তারা কেন বঞ্চিত হবেন, এটা হচ্ছে একটা ব্যাপার, ঠিক আছে। যতদিন পর্যন্ত রিভিউ অ্যাকসেপ্ট হচ্ছে না ততদিন পর্যন্ত কিন্তু কোনো কিছু বোঝা যাবে না। রিভিউ অ্যাকসেপ্ট হওয়া কিন্তু অনেক কিছু ব্যাপার রয়েছে এখানে। কিন্তু এই যে রায় দেওয়া হয়েছে, রায় কতটা যথার্থ, কতটা সঠিক, সেটা হচ্ছে ব্যাপার। এবং রিভিউ পিটিশন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ডিসমিস হয়, আশা করি আপনারা জানেন। গুরুত্বপূর্ণ ম্যাটারের ক্ষেত্রে কিন্তু রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হয়, তবে কতটা গুরুত্বপূর্ণ বিচারপতিরা এই বিষয়ে কিন্তু একটা অবশ্যই সিদ্ধান্ত নেবেন। এই যে রায় দেওয়া হয়েছে গত 3 তারিখে, এই রায় কি মডিফাই হবে, এই রায় কি পরিবর্তন করা হবে, কিছু রেকটিফাই দরকার। তো বন্ধুরা, নেক্সটে যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সংসদ চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলের পাশে থাকুন, অবশ্যই চ্যানেলটিকে আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। গুরুত্বপূর্ণ আপডেট পেলেই সংসদ চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, অনেকেই বলছেন যে এই যে রিভিউ পিটিশন যদি অ্যাকসেপ্ট হয় তো পরীক্ষা কি বাতিল হবে। অনেকে কিন্তু এই বিষয়ে কিন্তু অনেক কিছু কথা বলছেন এবং অনেকে কিন্তু গুজব ছড়াচ্ছেন। অবশ্যই বন্ধুরা, গুজব থেকে আপনারা দূরে থাকবেন। রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হলেই যে পরীক্ষা বাতিল হবে সেটা নয়। রিভিউ পিটিশন যদি অ্যাকসেপ্ট হয় তো অবশ্যই কিছু না কিছু অবশ্যই মডিফাই হবে, এটা কিন্তু অনেকটাই আশা রয়েছে, ঠিক আছে। তো মডিফাই যদি হয়, কি কি বিষয়ে মডিফাই করা হবে, নাকি সম্পূর্ণ যে রায়দান হয়েছে সম্পূর্ণ রায়দানটাই মডিফাই করা হবে, নাকি কিছু কিছু ক্ষেত্রে মডিফাই করা হবে, সেটাই হচ্ছে ব্যাপার। তো রিভিউ পিটিশনের ব্যাপার কিন্তু অনেক ক্রিটিক্যাল ব্যাপার। তো আশা করা যায় এই বিষয়ে কিন্তু কোনো কিছু গুজব ছড়াবেন না আপনারা কেউ। তো এই বিষয়ে কিন্তু কোনো কিছু বলতে চাইছি না। তবে একটা জিনিস ক্লিয়ার যে রিভিউ পিটিশন এখনও কিন্তু অনেক দূর। তো রিভিউ পিটিশন ক্লোজ ডোরে আগে হিয়ারিংটা তো হোক, আগে কোর্টে তো উঠুক, তারপর না একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তবে এখনও কিন্তু অনেক দূর এবং এই বিষয়ে কিন্তু আপনারা গুজব একদম ছড়াবেন না। অনেকে কিন্তু যোগ্য প্রার্থী রয়েছেন, আশা করি আপনারা সকলে জানেন যোগ্য চাকরি হারা কিন্তু প্রচুর রয়েছেন। তো চাকরি গেছে, তো এমনিতে কিন্তু মানসিক অবস্থা কিন্তু খুব খারাপ বর্তমানে। তবে কি হবে সেটাই হচ্ছে ব্যাপার। তো প্যানেল বাতিল করেছে অনেক চিন্তাভাবনা করার পর, তবে কতটা সঠিক রায় দেওয়া হয়েছে গত 3 তারিখে সেটাই হচ্ছে ব্যাপার।